রাজ্য তথা গোটা দেশের আজ নজর থাকবে কোচবিহারে, কারণ আজ কোচবিহারে দুজন হেভিওয়েট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারও সভা রয়েছে। লক্ষ্মীবারে ভোট প্রচারে কোচবিহারে থাকবেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। কথা বলবো এই নিয়ে, আমাদের সঙ্গে রয়েছেন সুমন কল্যাণ, আমাদের প্রতিনিধি সরাসরি। সুমন কল্যাণ, কোচবিহারে আজ দুই হেভিওয়েট মেগা ডুয়েল, তার আগে এই মুহূর্তে সেখানকার মানুষজন কি বলছেন, কি বুঝছো সেখানকার পরিস্থিতি, হাওয়া কি বলছে সেখানকার? কারণ আমরা জানি বিজেপি সেখানে হেভিওয়েট বিজেপি এবং তাদের একটা শক্ত ঘাঁটি, সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তের পরিস্থিতি কি? দেখো, আমি সরাসরি ছবিটা একটু দেখাতে বলবো। এই মুহূর্তে রাসমেলা গ্রাউন্ডে রয়েছি আমরা, আর এখানে নরেন্দ্র মোদী আসবেন বিকেল 3টের সময়। আমি সরাসরি ছবিটা একটু দেখাতে বলছি। দেখো, অনেক দেরি রয়েছে এখনো সবার। 3টের সময় মোদী আসবেন, তার আগে এখনই কিন্তু মানুষজন ভিড় করতে শুরু করেছেন। যে কথা বলছিলেন যে আজকে দুটি সভা আছে কোচবিহারে, একটি সভা নরেন্দ্র মোদীর যেটা রাসমেলা গ্রাউন্ডে হবে, আরেকটি সভা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেটা হচ্ছে মাথাভাঙার মাথাভাঙা শহরে। ফলে সব মিলিয়ে আজকে এই দুই নেতার, হেভিওয়েট নেতার যে আজকে যে সভা, এটা কিন্তু অবশ্যই একটা দৃষ্টান্তমূলক দিন আজকে আমরা বলতে পারবো। এই কারণেই, কারণ এইরকম সভার একদিনে দুটো সভা রয়েছে, যদি একটু আপডেটটা দাও। একটু দেখাতে বলবো। দেখো, মুখ্যমন্ত্রীর সভা রয়েছে বেলা 12টার সময় গুমানির হাট, অর্থাৎ মাথাভাঙা মহকুমার গুমানিহাটে আজকে মুখ্যমন্ত্রীর সভা হবে বেলা 12টায়। আর 3টের সময় কোচবিহারে হেলিকপ্টারে আসবেন, এয়ারপোর্টে নামবেন, সেখান থেকে সড়ক পথে প্রধানমন্ত্রী চলে আসবেন রাসমেলা গ্রাউন্ডে, এবং রাসমেলা গ্রাউন্ডে তার বক্তব্য তিনি এই মঞ্চ তৈরি হয়েছে এখান থেকেই দেবেন। প্রচুর মানুষ কিন্তু এখনো অনেকটা সময় বাকি, তার আগে কিন্তু ভিড় করেছেন। আমি দূরের ছবিটা একটু দেখাতে বলবো, তাহলেই বুঝতে পারবে যে গোটা রাসমেলা মাঠ আর হয়তো কিছুক্ষণের মধ্যেই ভরে যাবে। কারণ যেভাবে বিজেপি কর্মী সমর্থকরা বা সাধারণ মানুষ আসছেন, তাতে যা উত্তেজনা এই মুহূর্তে রয়েছেন, সেটা কিন্তু এক প্রকার বলাই যায় যে প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে কিন্তু এই মুহূর্তে তীব্র উত্তেজনা রয়েছে কোচবিহার শহরে। সুমন কল্যাণ, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি তোমার থেকে জানতে চাইবো, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কোচবিহারে দাঁড়িয়ে কি বার্তা দিতে পারেন? কারণ আমরা জানি যে এই কোচবিহার বা এই উত্তরবঙ্গ একটা শক্ত ঘাঁটি। সঙ্গে থাকা সুমন কল্যাণ, এই মুহূর্তে একটা খবর পাচ্ছি আমরা, উত্তরে মেগা ডুয়েল, প্রায় একই সময় সভা মোদী এবং মমতার মালবাজারের সভার সময় পিছলো 2 ঘন্টা। দুপুর 3:30 মালবাজারে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই আপডেট আমরা পাচ্ছি। প্রসেনজিৎ চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, আরো আপডেট দেবেন। প্রসেনজিৎ, দেখো, কার্যত মোদী এবং মমতার ডুয়েল আজকে রাজ্য রাজনীতিতে উত্তরবঙ্গে সবার নজর, কারণ দুই শীর্ষ যুযুধান দলের নেতা নেত্রী উত্তরবঙ্গে কুচবিহারে সভা। কুচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে মাথাভাঙা, কিন্তু সেটা সকালের দিকে, আর কিছুক্ষণ পর সভা হবে। এই মাত্র মুখ্যমন্ত্রী কুচবিহারের মাথাভাঙার উদ্দেশ্যে রওনা হলেন। ঠিক 3:30 নাগাদ নরেন্দ্র মোদী কুচবিহারে সভা করবেন। মালবাজারে মুখ্যমন্ত্রীর পূর্ব নির্ধারিত যে সভা ছিল তা ছিল 1:30টায়। সূত্রের খবর, সেই সভার সময় পিছনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে সভা মালবাজারে করবেন, সেটিও ঠিক 3:30টার সময়। কার্যত সম্মুখ সমর মমতা বনাম মোদী, এবং সেই কারণে কিন্তু এই পরিবর্তন হয়েছে বলে মনে করা হচ্ছে। উত্তরবঙ্গের দুই শহরে একদিকে যখন নরেন্দ্র মোদী বক্তব্য রাখবেন, ঠিক তখন মালবাজারের সভা মঞ্চ থেকে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, অবশ্যই আমাদের এই দুই সভার দিকে নজর থাকবে। ধন্যবাদ প্রসেনজিৎ। আর দেখুন, কোচবিহারের সভার আগে এক্স মাধ্যমে বাংলায় পোস্ট করলেন প্রধানমন্ত্রী। তিনি এক্স মাধ্যমে লিখেছেন, কোচবিহারে সাধারণ মানুষের কাছে আসার জন্য উদ্গ্রীব হয়ে আছি। ওখানকার মানুষ আমাদের উন্নয়ন কর্মসূচিকে সমর্থন করছেন। মানুষ বিজেপির প্রতি ফের আস্থা রাখবে, আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী। এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা খবর দিই আপনাদের। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ, আজ খুলে গেল মালবাজারের সাইলি চা বাগান। মুখ্যমন্ত্রীর সভার দিনই খুলল বন্ধ থাকা চা বাগান। 5ই ফেব্রুয়ারি থেকে সাইলি চা বাগান বন্ধ ছিল। 6ই এপ্রিলের মধ্যে মেটানো হবে বকেয়া মজুরি। 30শে জুনের মধ্যে বকেয়া বোনাস মেটানো হবে বলে খবর। রনি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। রনি, তাহলে সাইলি চা বাগানে এখন খুশির হাওয়া, তাই তো?
তন্নিষ্ঠা, দেখো একদমই তাই। চা বাগানের শ্রমিকরা কিছুটা হলেও খুশি এবং স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, কারণ গত ফেব্রুয়ারি মাসে চা বাগানটি বন্ধ হয়ে যায়, যার ফলে প্রায় 1500 শ্রমিক তারা কর্মহীন হয়ে পড়ে। ডুয়ার্সের সাইলি চা বাগান, যে চা বাগান নিয়ে কিন্তু রীতিমতো আন্দোলনে নেমে পড়েছিলেন বিজেপির চা শ্রমিক সংগঠন এবং তৃণমূলের চা শ্রমিক সংগঠন। একই মঞ্চে তারা সভা করে, কারণ এই বাগানে অপুষ্টিতে দুজনের মৃত্যু হয়েছিল বলে অভিযোগ তোলা হয় তৃণমূলের চা শ্রমিক সংগঠন এবং বিজেপির চা শ্রমিক সংগঠনের তরফে। রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। এরই মধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী গত রবিবার এসে পৌঁছেছেন জলপাইগুড়িতে। টর্নেডো যে বিধ্বস্ত এলাকা, সেই এলাকা পরিদর্শন করতে, তারপর কিন্তু তিনি আর কলকাতা ফিরে যাননি। আজ মালবাজারেও তার সভা রয়েছে, তাই একটি বেসরকারি রিসর্টে তিনি ছিলেন এবং সেখানে যখন তিনি জানতে পারেন যে বাগান এরকম বন্ধ রয়েছে তার সভা এলাকার পাশেই, এবং তারপরে কিন্তু তৎপরতা আরো জোর দিয়ে শুরু হয়। এরপরেই গতকাল রাতে ত্রিপাক্ষিক বৈঠক হয় এবং বৈঠকের পর সিদ্ধান্ত হয় যে বাগান খুলে যাবে, এবং সেই মতো আজকে কিন্তু বাগান খুলে গিয়েছে। তবে শ্রমিকদের একটা অংশ কিন্তু এখনো আতঙ্কে ভুগছেন। তাদের মনে একটা আতঙ্ক তৈরি হয়েছে যে ভোটের জন্য কি বাগানটি খুলে গেল, আবার কি ভোটের পরে বন্ধ হয়ে যাবে, এই আশঙ্কা কিন্তু তাদের মনে বাসা বেঁধেছে। তবে আক্ষরিক অর্থে বলা যায় যে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে শাসক দল তৃণমূল, কারণ তাদের চাপে পড়তে হতো এই বন্ধ বাগান নিয়ে। কারণ ডুয়ার্সে একটা বড় অংশের ভোট ব্যাংক সেটা কিন্তু ট্রাইবেল, এবং তার মধ্যে রয়েছে যেরকম রাজবংশী। স্বাভাবিকভাবে চা বাগান অধিষ্ঠিত এলাকায় মুখ্যমন্ত্রী রয়েছেন, আর সেই এলাকার বাগান যদি বন্ধ থাকে স্বাভাবিকভাবে বিরোধীরা যে কটাক্ষ করবে সেটা কিন্তু বলা যায়। সেই কারণে বাগান খুলে দেওয়া হয়েছে বলে অনুমান করা হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ।